নমস্কার। আগস্ট ২০২৪ কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন কি শুভ ফল পাবেন, কি অশুভত্ব, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আগস্ট ২০২৪ আপনারা কি কি ফল পেতে চলেছেন। প্রথম বলি যে রাশিতে গ্রহদের অবস্থান, আপনাদের কুম্ভ রাশি সাপেক্ষে গ্রহরা মাসে কোথায় অবস্থান করবে। কুম্ভ রাশিতে অধিপতি মালিককে স্বয়ং হচ্ছে শনি দেবতা। শনি হচ্ছে কি আমার নিজের রাশির অধিপতি, আবার দ্বাদশ ভাবের অধিপতি। সেই রাশির অধিপতি রাশির ঘরেতে বসে আছে, মানে বক্রি হয়ে বসে আছে, বক্রি অবস্থায় পুরো মাস জুড়ে সে বক্রি হয়ে থাকবে। বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে কি আপনার দ্বিতীয় পতি একাদশ পতি। বৃহস্পতি কোথায় বসে আছে আপনার চতুর্থ হবে, অর্থাৎ কি বৃষ রাশিতে বসে আছে। এবং মাস জুড়ে সে বৃষ রাশিতে অবস্থান করবে, সারা মাস জুড়ে বৃষ রাশিতে অবস্থান করবে। মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় পতি দশম পতি, তৃতীয় ভাবের অধিপতি দশম ভাবের অধিপতি, সে বৃষ রাশিতে অবস্থান করছে। এবং ২৬ তারিখে সে আপনার বিশ্ব থেকে শিফট করে মিথুনে যাবে, যাচ্ছে ২৬ তারিখে, মানে চতুর্থ থেকে শিফট করে পঞ্চমে যাচ্ছে। এইটা হচ্ছে মঙ্গলের অবস্থান। আচ্ছা, শুক্র হচ্ছে আপনার হচ্ছে রাজ্যকারী গ্রহ। আপনার প্রথম বলি শুক্র হচ্ছে কুম্ভ রাশি রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি আর ভাগ্যপতি। ঠিক আছে, ভাগ্যপতি আর চতুর্থপতি, ৪-৯-এর মালিক। সে কোথায় আছে? সিংহ রাশিতে বসে আছে, রাশি সাপেক্ষে কোথায় সপ্তমে বসে আছে। এবং ২৫ তারিখে সপ্তম থেকে শিফট করে সে অষ্টমে যাবে, অর্থাৎ কি সপ্তম থেকে অষ্টমে কি সিংহ থেকে সে কন্যায় যাচ্ছে। বুধ হচ্ছে পঞ্চমপতি আবার অষ্টমপতি। এই পঞ্চমপতি অষ্টমপতি সে কোথায় বসে আছে? সিংহ রাশিতে, মানে সপ্তমে বসে আছে। এবার সপ্তম নিয়ে সে ৫ তারিখে কিন্তু ডেট টকেট হচ্ছে সপ্তমে বুধ। এবং আমরা কর্কটে ২২ তারিখে প্রবেশ করবে, মানে সিংহ থেকে আপনার কন্যায় না গিয়ে আমরা ২২ তারিখে সে কর্কটে যাবে, মানে কি বক্রি হয়ে থাকার জন্য আপনার সপ্তম থেকে ষষ্ঠে চলে যাচ্ছে। এই রবি হচ্ছে কি আপনার সপ্তমপতি রাশির সাপেক্ষে, সে কোথায় বসে আছে? আপনার কর্কটে বসে আছে, অর্থাৎ কি ষষ্ঠ ভাবে বসে আছে। এবার ষষ্ঠ থেকে সপ্তমে অর্থাৎ কি সিংহ রাশিতে প্রবেশ করবে ১৬ তারিখে, কর্কট থেকে সিংহে প্রবেশ করবে ১৬ তারিখে। কেতু কোথায় বসে আছে? কেতু কন্যা রাশিতে বসে আছে, মানে আমার রাশি সাপেক্ষে অষ্টমে। আর রাহু বসে আছে কোথায়? মীন রাশিতে। এই রাহু কোথায় বসে আছে? মীন রাশিতে, মানে কি দ্বিতীয় ভাবে। আর চন্দ্র তো মাসের শুরুতে প্রথম মিথুন, তারপর কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক করে মাসের শেষার্ধে সিংহ রাশিতে থাকবে। এই হচ্ছে চন্দ্রের অবস্থান। তাহলে এই যে কুম্ভ রাশি সাপেক্ষে যে এই যে গ্রহদের যে অবস্থান বিচার করলাম, এই তার ফলে আপনি কি ফল পাবেন, আপনার কি এর জন্য আপনার কি লাভ হতে পারে? প্রশ্ন তো থাকতে পারে আপনার তো লাভ তো কি হবে, বা আমরা কোন ক্ষেত্রে অশুভ এই যে গ্রহদের অবস্থান অনুযায়ী। প্রথম বলি, এই যে কুম্ভ রাশিটা শনির ঘর। এই রাশিটা যে আমাদের মূল প্রকৃতি কি রাশিটা যে পুরুষ রাশি। প্রথম বলি, রাশিটা যে বায়ু রাশি। এই রাশিটা নির্দেশ করে স্থির রাশি, রাশিটা নির্দেশ করে পশ্চিম দিকের অধিপতি, এই রাশিটা নির্দেশ করে শুভ্র বর্ণ, রাশিটা হচ্ছে বিষম রাশি। এই রাশির প্রতীক কি বলুন তো? কলসি বা ঘোড়া। যে কলসি বা ঘোড়াটা বলা হয়, এই কলসি বা ঘোড়া মানে স্কন্ধে জলপূর্ণ কলসি নিয়ে যে দণ্ডমান পুরুষ আছে, সেই রাশিটা নির্দেশ করে। এই রাশিতে ৩টে নক্ষত্র অবস্থান করে, একটা হচ্ছে ধনিষ্ঠা, একটা শতভিষা, একটা পূর্ব ভাদ্রপদ। বর্তমান শনি এখন পূর্ব ভাদ্রপদে বক্রি হয়ে আছে এবং শতভিষা প্রবেশ করে বর্তমানে, এটাও নোট আউট করে রাখতে পারেন আমরা। আচ্ছা, এই রাশির যে আপনার প্রতীক যদি বলেন, সেটাকে পায়ের যে অস্থি ও জঙ্ঘাদয়, পায়ের অস্থি ও জঙ্ঘাদয়তে নির্দেশ করা হয়। কুম্ভ রাশি প্রথম বলি, শনির হচ্ছে মূল ত্রিকোণ স্থান, শনির এটা ঘর। এবং শনি যেহেতু আনন্দময় স্থান, তাহলে শনির যে ক্যারেক্টার সেটা এই রাশির মধ্যে ফুলভাবে থাকবে। কারণ শনির কি ক্যারেক্টার? ত্যাগ, তিতিক্ষা, দুঃখ থেকে আরম্ভ করে সাংসারিক ভোগে বিরতি থেকে আরম্ভ করে, মানে যাবতীয় তপস্যা বলুন, গভীরতা বলুন, বা গভীর চিন্তা শক্তি বলুন, গুপ্ত রহস্যবিদ্যা বলুন, বা একাগ্রতা বলুন, বা নির্জনতা প্রিয়, এই রাশির মানুষদের মানসিকতাও ঠিক এমনই হয়। বা এরা অনেক সময় দেখবেন এদের বোঝা অনেকটা কঠিন হয়ে যায়, এদের বোঝা অনেক কিছু কঠিন হয়, নতুন কিছু করার আগ্রহ সব থেকে যদি বেশি অনুভব করে এরা, মানে স্বাভাবিকের থেকে বেশি এগিয়ে যাওয়ার মানসিকতা সব থেকে বেশি হয় এদের। তেমনি এদের ইচ্ছা শক্তিও খুব প্রবল হয়, খুব প্রবল, যেহেতু শনি তো, যার জন্য ইচ্ছা শক্তিটাও খুব প্রবল হয়। এবং সহস্র বাধা বিঘ্ন ত্যাগ করে বিরুদ্ধে দাঁড়িয়ে এরা অটলভাবে কাজ করতে এরা হচ্ছে সিদ্ধ হয়। এই রাশির মানুষদের মানসিকতাটাই এইরকম। তাই কুম্ভ রাশি যারা, এই যে রাশির এত ভালো মানসিকতা, এত ভালো তাই এই যে আগস্ট মাসটা শুরু হচ্ছে, তারা কি কি ফল পাবে? আগস্ট মাসে তাদের তো ভালো কিছু ফল পাবেন না অশুভ পাবেন, বা কোন ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করবেন সেটা জানুন। জানলে বুঝতে পারবেন আপনার কোন কোন ক্ষেত্রে শুভ আর কোন কোন ক্ষেত্রে অশুভ। আর চ্যানেল যদি প্রথমে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন,
তাহলে নতুন নতুন হোক, সে অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, ইন্ডিয়ান মাইথোলজি হোক, বা সামুদ্রিক শাস্ত্র হোক, বা মান্থলি হরোস্কোপ বা ইয়ারলি হরোস্কোপ, আস্তে আস্তে নতুন নতুন তথ্য পাবেন এই চ্যানেলের মধ্যে। আর আমি আপনার বলছি, আপনার জীবনে উপকৃত হবে 100%, 100% উপকৃত হবেন। প্রথম বলি, রাশি সাপেক্ষে যে আপনাদের যে গ্রহদের অবস্থান, কর্মজীবনটা প্রথম কেমন হবে। এই কর্মজীবন দেখতে গেলে এই মাসটা মধ্যম ফলাফল পাবেন, মধ্যম ফলাফল পাবেন কর্মজীবনে। কারণ মানে আপনার কর্মের স্থানে রাহুর দৃষ্টি আছে, এবং কর্মপতি যে আপনার যে মঙ্গল, সে আপনার রীতিমতো কোথায় বসে আছে, আপনার রাশি সাপেক্ষে তৃতীয় বসে আছে, চতুর্থে বসে আছে। রাশি সাপেক্ষে আপনার সহজে আমাদের চতুর্থে বসে আছে। এবার রাহুর দৃষ্টির জন্য এই মাসে আপনার কর্মের একটা পরিবর্তন হতে চলেছে, কর্মের একটা পরিবর্তন আসতে পারে। যারা যে কর্ম সেক্টরে আছে, যেহেতু রাহুর দৃষ্টি আছে কর্ম হবে, তা মাসের মধ্যে আপনার ভালো কিছু কর্মে মানে কি আপনি যদি চেঞ্জ করতে চান, এই মাসটা খুব শুভ। যারা কর্ম সেক্টরে চেঞ্জ করতে চান, যারা ব্যবসা করছেন, এই মাসে ফাটাফাটি রেজাল্ট পাবেন, ফাটাফাটি রেজাল্ট পাবেন। কেন বলুন তো, আপনার সপ্তমে কে বসে আছে, বুধ আর শুক্র বসে আছে। সপ্তমে বুধ শুক্র বসে আছে, যে শুক্র হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি বলুন, ঠিক আছে, বা চতুর্থ ভাবের অধিপতি, সেই শুক্র আপনার রীতিমতো সপ্তমে বসে আছে। তাই মাসের প্রথমার্ধে আমরা খুব ভালো পাবেন। কিন্তু বুধ যখন 5 তারিখের পর থেকে রেট্রোগেট হবে, হালকা হলো ভুল মানে কি মানে ব্যবসার ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা ভুল ত্রুটি হতে পারে 5 তারিখের পর থেকে, স্পেসিফিক 5 তারিখের পর থেকে। আর যখন আপনার শুক্র যখন শিফট সপ্তম থেকে অষ্টমে যাবে, একটু ব্যবসা একটু ধীর গতিতে চলবে ব্যবসার ক্ষেত্রে। কুম্ভ রাশি যারা জাতজাতিকারা ব্যবসা ক্ষেত্রে এই ফলটা পাচ্ছেন। কুম্ভ রাশি যারা যাদের শিক্ষার্থী আছেন, এডুকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছে, যে সমস্ত জাতক হোক জাতীয় যারা এডুকেশন সেক্টরে যুক্ত আছে, আপনার পঞ্চমপতি খুব ভালো জায়গাতে অবস্থান করছে। তা পঞ্চমপতি যখন বুধ, সে যদি সপ্তমে অবস্থান করে, তাহলে আপনার এডুকেশন সেক্টর যথেষ্ট স্ট্রং করবে। এডুকেশন সেক্টর খুব ভালো শুধু না, এবং রীতিমতো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু 5 তারিখে যখন আমরা বুধ যখন বক্রি হবে, তখন আপনার একটু হলো এডুকেশন সেক্টরের রেজাল্টটা একটু হলো কমজোরি হবে, একটু হলো ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি বিশেষ করে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, ম্যাথ নেই, তাদের একটু ভুল ত্রুটি বেশি হতে পারে। ছোটোখাটো ভুল হবে, হলে সেই অঙ্কটার ভুল হতে পারে ছোটোখাটো, এই ভুলগুলো একটু সাবধানে চলুন, যাতে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করুন। এটা আর যারা প্রেম জীবনে আছেন, যারা প্রেম করছে, প্রেমিক প্রেমিকা প্রেম সম্পর্কতে, এই মাসটা আপনার মধ্যম অনুকূল ফলাফল পাবেন। কারণ পঞ্চমপতি বুধ আপনার সপ্তমে বসে আছে, খুব শুভ, ঠিক আছে, কিন্তু বক্রি হচ্ছে। তার ফলে আমরা ভুলের মানে কি নিজেদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে প্রেম জীবনে। আর নিজের রাশির অধিপতি সে তো আপনার মানে বক্রি হচ্ছে, যার জন্য একটু ভুল ত্রুটি হতে পারে। নিজেদেরকে মানিয়ে নিন। যারা অপোজিট সেক্সকে আপনারা বোঝান, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, অপোজিট সেক্স বুঝিয়ে বোঝাতে পারেন, তাহলে আস্তে আস্তে সমস্ত সমস্যা রিকভারি হবে। আপনার প্রেম, আচ্ছা যারা বিবাহিত জীবন আছে, আপনার একটু সমস্যা তৈরি হবে। কারণ কি বলুন তো, রাশির অধিপতি বক্রি আর সপ্তমপতি ষষ্ঠে আছে, যার ফলে কি বলুন, দাম্পত্য জীবনে একটু কলহ তৈরি হবে। কিন্তু যখন মাসের মানে কি মানে দ্বিতীয়ার্ধে থেকে যখন বৃহস্পতি মানে যখন আপনার সপ্তমপতি সপ্তমে প্রবেশ করবে, একটু হলো আপনাদের নিজেদের মধ্যে কম্বিনেশন ভালো হবে, কম্বিনেশন আস্তে আস্তে যে সমস্যাগুলো ছিল অনেকটা রিকভারি করতে পারবেন। কারণ তখন যখন রবি আমরা সপ্তমপতি সপ্তমে ঢুকবে, আর হয়তো শনির সঙ্গে রবির কম্বিনেশন ভালো না, কিন্তু সপ্তমপতি সপ্তমে ঢুকলে একটু হলে দাম্পত্য জীবন শুভত্ব দেবে। দাম্পত্য জীবন আগে যে অসুবিধা ছিল সেই তুলনায় শুভত্ব পাবেন। আর আর্থিক দিক থেকে যারা আজ ভাবছেন, ইকোনমিক কন্ডিশন আপনার দ্বিতীয়ভাবে রাহু ফাটকা আয় দেবে। ফাটকা মানে হঠাৎ কোনো অর্থ আসতে পারে। তেমনি ব্যয়ের ভাবটাও খুব প্রবল থাকবে, ব্যয় ভাবটা প্রবল থাকবে। তাই আপনার যেমন আয় করছেন সেটা সঞ্চয় করার চেষ্টা করুন, তাহলে আপনার আস্তে আস্তে আরও নিজেকে আরও উন্নতি করতে পারবেন, এবং নিজের অনেক কাজ যেগুলো আপনার পেন্ডিং ছিল সেগুলো কমপ্লিট করতে পারবেন। আর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মাসটা খুব শুভ না। কারণ রাশির অধিপতি সে আপনার বক্রি, আবার আপনার বুধ বক্রি হচ্ছে, তাহলে হেলথ নিয়ে আপনার একটা সমস্যা তৈরি হতে পারে, ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময়টা আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে চেক আপ করে নিন। পারলে ডাক্তারকে দেখান, ডাক্তারের পরামর্শ করুন, কন্টিনিউ কনসাল্ট করুন, তাতে আপনার জীবন শুভ হবে। মানে স্বাস্থ্যটা নিয়ে একটু নিজেরা কনসাস থাকুন, তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। বিশেষ করে দ্বিতীয় রাহু, যা খাদ্য আপনি যা খাচ্ছেন সেটা হয়তো খাবার কোনো সময়সীমা ঠিক থাকবে না, এমন হতে পারে, বা অনেক সময় বেশি কিছু খেয়ে ফেলতে পারেন। মানে খাদ্য নিয়ে বিশেষ করে আপনার সতর্ক হন। খাদ্য নিয়ে সতর্ক হলে আপনার অবশ্যই মানে সমস্ত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। মেনলি খাদ্যটা নিয়ে,
খাদ্যের সমস্যা হবে। আর যদি মনে করেন এই যে আমরা যা নেগেটিভ বললাম বা পজিটিভ বললাম, যদি আমরা নেগেটিভটাকে আরো পজিটিভ করতে চান, অবশ্যই শনিবারকে উপোস করুন বা রাধারানীকে আপনারা উপাসনা করতে পারেন। রাধারানীর উপাসনা করুন, শনিবার উপোস করুন, করলে আপনার জীবনে যা যা নেগেটিভ আছে সব কিছু পজিটিভ হয়, যা যা নেগেটিভ আছে সমস্ত নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আর আপনারা অনেকটা শুভ ফল পাবেন। আর যারা ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।